জঙ্গলের মধ্যে সিলেকশন হচ্ছে, এটা কি করে হয়? কাউকেই তো কোথাও দেখতে পাচ্ছি না। সিলেকশনটা শেষ হয়ে গেল নাকি? আমি কি আজকে লেট করে ফেললাম? করি একটু শুনুন দিকে। হ্যাঁ কুনাল, বলো, কিছু লাগবে? না না, কিচ্ছু লাগবে না। বনি কোথায় বলুন তো? আরে কখন থেকে খুঁজছি, দেখতেই পাচ্ছি না। আচ্ছা, ওনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? উনি তো আমার বেস্ট ফ্রেন্ড, উনি জানেন সেটা। আর আমার বিয়ে আর উনি নেই। তুমি এত চিন্তা করো না কুনাল, বনি তোমার পাশেই আছে। তুমি এখন মন দিয়ে বিয়েটা অন্তত করো। মানে পাশে থাকলেও তো এখানেই থাকতো। মণ্ডপে কেন আসছেন না উনি? আমি জানি বাড়ির সবার কথা আমার খুব খারাপ লেগেছে, বুঝতে পারছি। সেই কারণে কি উনি অভিমান করে আমার বিয়েতে আসছেন না? একটু দেখুন না প্লিজ, আপনিই পারবেন ওকে বুঝে এখানে আনতে। আপনি কথা দিন আমাকে যে আপনি ওকে বুঝে ঠিক নিয়ে আসবেন। আমি দেখছি, তুমি এখন বিয়েতে মন দাও। আমার খাঁচায় স্যার। তাহলে আর কি, সুযোগ বুঝে শিকারটা করেই ফেলো, তবেই তো হবে আসল মজা। একটা কথা মাথায় রাখবে, এই বনি হচ্ছে এখন আমাদের ট্রাম্প কার্ড। ওকে নিয়ে আসল খেলাটা আমরা খেলবো, সুতরাং ওর ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনভাবে নজর রাখবে যাতে পাখি ফুরুত করে পালিয়ে না যায়। হ্যাঁ, আচ্ছা স্যার। বাবা, কোথায় আছে কে জানে, ফোনটাও লাগছে না। ওই তো, নিশ্চয়ই ওইখানেই সিলেকশন হচ্ছে। হ্যাঁ বল মেজদি। বল মানে কোথায় তুই? তোর একটা কোনো কাণ্ডজ্ঞান নেই বনি, তুই এটা কি করলি? তুই আমার চিঠি পাসনি মেজদি? পেয়েছি বলেই তো বলছে। তুই একটা চিঠি লিখে চলে গেছিস এখানে কুনালের বিয়ে? তুই কোথায় কোথায় গেছিস? তুই কেন গেছিস? মেজদি আমি শুনবি, একটা আমার কথা বলবি না। আমি চাই তুই যেখানেই থাকিস এক্ষুনি এখানে আসবি। ওখানে ওখানে কি বাস ট্যাক্সি যা পাবি তাই ধরে এক্ষুনি আসবি। আর একটাও কথা কিন্তু আমি তোর থেকে শুনতে চাই না। কি বলছিস মেজদি? তোকে বলছি না আমার এক্ষুনি সিলেকশন আছে। তুই আমাকে নিয়ে তো চিন্তা করিস না, বনি সব সামলে নেবে। কি সামলাবি বল? তুই গেছিস কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। কোনেকে ডাকুন, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। আরে তুই কোথায় আছিস? তুই কুনাল বাবুর বিয়ে সামলা মেজদি, ওখানে তো আমি নেই। তাই আমি চাই তুই এই বিশেষ দিনে ওনার পাশে থাক। আর জাম্বো কিন্তু তোকে একটা অনেক বড় দায়িত্ব দিয়েছে মেজদি, তুই সেই দায়িত্বটা মন দিয়ে পালন কর। এই অনুষ্ঠানে যাতে কোনো ত্রুটি না থাকে। আর তুই আমাকে নিয়ে চিন্তা করিস না মেজদি, তোর রাধা মাধব আমার ঠিক ব্যবস্থা করে নেয়। হ্যালো হ্যালো বনি,
এখানে দাঁড়িয়ে কি করছো? এক্ষুনি শুভ দৃষ্টি শুরু হবে, চলো তো চলো। এরকম একটা ক্যাবলা ছেলের সাথে অয়নার মতো ভালো দেখতে মেয়ের কেউ বিয়ে দেয় তুই বল? কিন্তু বাঁদরের গলায় মুক্তার মালা হয়ে গেল। মিস্টার দত্তকে দেখ কি মানে চোখে দেখতে পাই না কি এরকম একটা ভালো দেখতে মেয়ের সাথে এরকম একটা ক্যাবলার বিয়ে দিচ্ছে, আর দাঁত বার করে হাসে দেখ। সো কিউট, সো কিউট। কি ব্যাপার, তুমি এখানে কেন? স্যার, আপনাদের জবর খবর নিয়ে এসেছি। কি খবর? খবরটা হলো যে এই বিয়েতে একটা বড় বাওয়াল হতে পারে। বাওয়াল? কি বাওয়াল? আমার প্ল্যান করা ভুয়ো লিফলেট দেখে ওই মেয়েটা নির্ঘাত ফাঁদে পা দেবে, আর তখনই ওকে ট্র্যাপ করতে হবে, ফাঁদে ফেলতে হবে। তারপর কি করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। বুঝতে পেরেছ? আমি একই সঙ্গে দুই পরিবারের এমন ক্ষতি করব সেটা ক্রমশ প্রকাশ। কেউ কোনোদিন ঘুণাক্ষরেও জানতে পারবে না। তুই যা, তুই যা। হ্যাঁ ঋদ্ধিমান বাবু বলুন। ওদিকে সব ঠিক আছে তো? বিয়ের আয়োজন সব ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ ঠিকই আছে তো। আপনি কখন ফিরবেন? কাল এভিয়েশন কোম্পানি থেকে একটা মেল পাঠিয়েছিল, ফ্লাইট একটু ডিলে হয়েছে, তার উপর আবার দুবাইতে লে ওভার। হ্যাঁ দূর বাবা, আমি এত কিছু বুঝি না। আপনি কখন ফিরবেন তাই বলুন। চেষ্টা তো করছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার। হোপফুলি কুনাল আর আয়নার বিয়ের আগেই ফিরে আসতে পারবো। আচ্ছা শুনুন। হ্যাঁ বলুন। আমি এখান থেকে একটা হার কিনেছি আয়নার জন্য, তো ফিরে গেলে আমি আর আপনি ওটা দিয়ে কুনাল আর আয়নাকে আশীর্বাদ করবো, কেমন? আর আপনার জন্য একটা গিফট আছে। আমার ওসব কিচ্ছু চাই না, আপনি দয়া করে তাড়াতাড়ি ফিরে আসুন। আমার খুব অস্থির লাগছে। কেন, কি হয়েছে? না, ওনাকে বনির কথা বলে এক্ষুনি আর চিন্তায় ফেলতে চাই না। উনি ফিরুন, তারপর বনির ব্যাপারটা আমাকে জানাবো। হ্যাঁ না, কিছু হয়নি, এমনি আপনি তাড়াতাড়ি ফিরে আসুন না। কি হয়েছে? আপনাকে এত রেস্টলেস শোনাচ্ছে কেন? ঋদ্ধিমান বাবু, আপনি আমাকে কুনালের বিয়ের দায়িত্ব দিয়েছেন তো? যে কোনো মূল্যে সেই দায়িত্ব আমি পালন করব। এই বাড়ির মান সম্মানে কোনো আঁচ আমি আসতে দেবো না। আপনি একদম শোন না, তুই এখনো ফোন, ওদিকে তো শুভ দৃষ্টি শুরু হয়ে যাবে, চল না তাড়াতাড়ি। আমি রাখছি এখন, আপনি সাবধানে ফিরুন। ঋদ্ধিমান বাবু ফিরে এলেই আমাকে বনির খোঁজে যেতে হবে। কেউ আছেন? এই অ্যাড্রেসটাই তো দেওয়া ছিল লিফলেটে, কিন্তু এখানে তো কেউই নেই। সিলেকশনের তো নাম গন্ধ নেই এখানে। কেউ আছেন? কেউ আছেন? কি হলো কেসটা? এটা তো দেখে কোনো ফ্যাক্টরি মনে হচ্ছে। ফুল অ্যাড্রেস ছিল নাকি? ফুল অ্যাড্রেস দেবেই বা কেন?
বনি সর্বনাশ হয়ে গেছে, কুণাল পালিয়ে গেছে। খালি যাওয়ার আগে বলে গেল যে বনির নাকি কোনো বিপদ হয়েছে। যদি আজকে তোমার বোনের জন্য আমার ছেলের বিয়েতে বাধা পড়ে, কিচ্ছু হবে না কাকিমণি। আমি কুণালের বিয়ের দায়িত্ব যখন নিয়েছি তখন আজ কুণালের বিয়ে হবে। চলো 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 পাল্টাই।